বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি একরকম আছি। ভিডিওটা শুরু করছি একটু বেলা থেকে। আর আর একরকম ভাবি ভিডিওটা অন্যভাবে শুরু করব, কিন্তু সে আর করে উঠতে পারি না। কি যে বলবো আর কি থেকে যে শুরু করব সেটাই ভেবে পাই না। যাই হোক, সাধারণভাবেই আমি ভিডিও করি, যেরকমভাবে সাধারণভাবেই করছি। যেরকম দেখুন, এখানে এঁচোড়ের তরকারি করলাম। এখন অসময়ে এঁচোড়টা ভালোই লাগে খেতে, তা কর্তা নিয়ে এসেছি সেহেতু এঁচোড়ের ডালনাটা করলাম। আর এখানে বড়িগুলো ভালো করে ভেজে নিলাম, নিয়ে একটু সাইডে করে রেখে দিলাম। আর সেই ফাঁকে একটু গরম জল খেয়ে নিলাম। সকালবেলা একটু গরম জলটা খাওয়া হয়নি, আর এই গরম জলটা একটু না খেলে আমার একটু অসুবিধে হয়। যাই হোক, গরম জলটা অনেকটাই খাই। খেলে না আমার গলাটাও ভালো থাকে, আর কি বলুন তো, অ্যাসিডিটির প্রবলেমটাও একটু কম হয়। এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে, তারপর দিয়ে দেবো সজনে ফুলগুলো। ডাটা হয়ে গেছে। একটু বড়ি দিলাম খেতে ভালো লাগার জন্য। ভাজা ভাজা হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, দিলাম। একটু চিনি দেবো, মিষ্টি মিষ্টি হবে। আর একটু দেবো হলুদ। আর কিছু যাবে না। একটু ভাজা ভাজা মতো হবে। একটু জল দিয়ে দিচ্ছি। একটু সেদ্ধ হতে দিলাম। আর এর মধ্যে যে আলুর তরকারিটা কাল করে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। একটু মাখা মাখা হলে এটা খেতে ভালো লাগে। ঠিক আছে, তো আলু দিলাম। এবারে কমিয়ে দিলাম, এটা ধীরে সুস্থে হোক। চলুন ঘরের দিকে যাওয়া যাক। এবারে ঘরে এসে বিছানাগুলো না সকালবেলা উঠেই ঝাড়তে পারিনি, তাই জন্যে এখন একটু ঝেড়ে নিলাম। আর একটু সোফা টোফাগুলোও ঝেড়ে নিলাম। নিলে একটু ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো একটু পরে থেকে শুরু করি। বাগানে দেখুন কি সুন্দর হয়েছে না ফুলগুলো। আর এই দেখুন, টগর গাছটা কেটে কেটে দিয়েছিলাম, এগুলোই পাতা বেরিয়েছে। এইবার তো এই যে গাঁদা গাছ সব শেষের দিকে, এবার সব কেটে ফেলবো। আর এই দেখুন গোলাপটা কত বড় হয়, দেখেছেন? এই দেখুন, এই যে এগুলো এবার ঝরে যাওয়ার টাইম হয়ে গেছে। এবার এগুলো ঝরে যাবে, মায়া লাগছে ঝরে গেলে। ছাদেও একটা বড় হয়েছে। আর এই যে আমাদের মেনি, কিরম করে ঘুমোচ্ছিস? মেনি কি ঘুমোচ্ছে। কালকে সজনে গাছে ডাল কটা পুঁতে রেখেছি, দেখি যদি হলে তুলে অন্য জায়গায় বসাবো। দেখি বসালে বসাবো। আর এই বালিশ টালিশগুলো একটু রোদ্দুরে দিয়েছি, ঘাড়ে ফাড়ে ব্যথা হয় তো, বলে বালিশ রোদ্দুরে দিলে ঘাড়ে ব্যথাটা কম হয়, ওই জন্যে দিলাম। আর এই যে জামা কাপড় সকালে সব মেলে দিয়েছি, দোহারটাও রোদ্দুরে দিলাম। এগুলো একটু উল্টে পাল্টে দিলে না তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। একটু বসি তারপরে যাচ্ছি। ছাওয়ায় বসি, এখন রোদ্দুরে আবার বসাও যাচ্ছে না।
বসি, ভাল লাগছে না ঘরে। তাহলে বন্ধু, শাশ্বতীর ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তাহলে শাশ্বতীর ডেলি ব্লগ শুরু হয়ে গেল, দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, আর নতুন যারা সাবস্ক্রাইবটা করে পাশে থেকে যাবেন। আর যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে তাহলে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপনারা পেয়ে যাবেন। হাওয়া দিচ্ছে, কি সুন্দর, ভালো লাগছে খুব হাওয়াটা। এই সময় হাওয়াটা বেশ ভালো লাগে, বসন্তকালের হাওয়া। এই যে হাওয়া দিচ্ছে, যখন জামা কাপড় তুলছে খুব ভালো লাগে। একটু বসলাম, রান্নাটা চাপিয়েছি। একঘেয়ে কাজ ভালো লাগে না, এক এক সময় মনে হয় একটু বাইরে থাকি। কথা বলার লোক নেই তো, মোমো একটু চুপচাপ, ও একটু কথা কম বলে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধেবেলা ফিরেও দিলাম একেবারে। আর এখানে আজকে যেহেতু মঙ্গলবার, তা আজকের একটু কর্পূর আর লবঙ্গ দিয়ে আরতি করেছি ঠাকুরকে। আর প্রদীপের মধ্যে কিন্তু রয়েছে, কর্পূর রয়েছে দেওয়া। আর এই ঠিক আছে, এইভাবে আজকে পুজো করেছি। এখনও প্রচুর কাজ রয়েছে, কাজগুলো সেরে তারপরে আজকের আবার রিহার্সাল আছে, রিহার্সালে বেরোবো আজকে। তা চলুন, এইগুলো গুছিয়ে টুছিয়ে রাখা আছে এখানে। শুধু সোফায় জামা কাপড়গুলো এদিক ওদিক করে রাখা আছে, একটু তুলে নেবো। তার আগে আমার গোপু সোনাকে এবার শয়ন দেবো, দিয়ে তারপর এই ঠাকুরের খাবার টাবারগুলো তুলে রাখবো। তা চলুন, আমার গোপু সোনাকে শুইয়ে দিই। চলো, শুয়ে পড়তে হবে তো, চলো দেখি একটু বসি, বসে করি। শুইয়ে দিই। ঘুমিয়ে পড়ো, দুষ্টুমি করো না। প্রসাদগুলো তুলে নিই। সকালেও প্রসাদ এখানে রেখে দিয়েছি, এখনো রাখলাম। ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নেব। কি হলো মানা? হুম হুম, আচ্ছা আমি দেখছি। কে নিয়েছে? আর কি বলবো, ঝাল লেগেছে? ঝাল লেগেছে? তাহলে তাহলে ও করছে কেন? সর্দি হয়েছে না? যা, কে হচ্ছে লাউয়ের ডাঁটা দিয়ে আর লাউ শাক দিয়ে আলু দিয়ে পোস্ত। তা এটা আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, ওই জন্য আর কি একটু করছি। হলুদ দিয়েছি, পোস্ত দিয়েছি, পোস্তটা একটু বেশি যায় এর সঙ্গে। আর এখানে করেছি সজনে ফুলের বড়া। আচ্ছা, এটা বেসন দিয়ে না, এটা চালের গুঁড়ি আর আটা দিয়ে, ময়দা দিয়ে করেছি। আর এটা হচ্ছে বেগুন ভাজা করেছি। আর এটা হচ্ছে ওই আপনারা শালগ্রাম যাকে বলেন আর কি, কী বলবো এটাকে, সেই করেছি আর কি তরকারি।
আর ডালনা, আর এখানে মাছের এই যে ডালনা হয়েছে কাই কাই করে, আর ভাত হয়েছে, আর এখানে হচ্ছে এই যে লাউয়ের তরকারি, মানে লাউ নয় সরি, লাউয়ের ডাঁটার তরকারি। তা একটু জল দেবো ফোটবার জন্যে, একটু ফুটতে দিলে ভালো হয়, তাই একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে দেবো। চাপাটা দিলে আস্তে আস্তে ধীরে সুস্থে হোক। আর এখানে এই যে ধনে পাতা কেটে কুটে সব রেখে দিয়েছি, ও কালকের করব, আজকে যেহেতু ওইগুলো করলাম ওই জন্যে আর এইগুলো করবো না। এটা হচ্ছে ওলকপির ডালনা, যেটাকে আপনারা ওলকপিও বলেন, সেই ওলকপির ডালনা করেছি। ঠিক আছে, তাহলে চলুন একটু চা খেয়ে নিই। তার আগে এগুলো সব চাপা টাপা দিয়ে দিই, নাহলে যদি কিছু পড়ে খাবারটা নষ্ট হয়ে যাবে। আজকের ভিডিও হয়তো বানাতাম না, শরীরটা একদম ভালো যাচ্ছে না, তা করলাম, না হলে অনেকটা গ্যাপ হয়ে যায়, তো তখন মেকআপ দিতে খুব অসুবিধে হয়ে যায় বন্ধুরা, ওই জন্যে। তা আমার গলা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তা এখানে চলুন এটা বসিয়ে দিয়েছি, একটু চা খেয়ে নিই, এনার্জি টনিক। এই আজকে সারাটা দিনই মনে হচ্ছে যেন সকাল থেকে ভালো লাগছে না, এনার্জি পাচ্ছি না। তবুও জোর করেই কাজকর্ম করছি যতটা করা যায়, বসে থাকতে তো ভালো লাগে না বলুন। তা ওই আর কি, একটু চা খেয়ে নিই। মনটাও ভালো নেই কেন কি জানি। এক এক সময় মনে হয় কোথাও যেন একটা হারিয়ে যায়, কোথাও দূরে চলে যাই, সবার থেকে দূরে, আর ভালো লাগে না এক এক সময়, জানেন তো, বড্ড মনটা ভার হয়ে যায়, মনে হয় যেন কি একটা ঘটে গেছে, কি একটা হয়েছে আমার সঙ্গে যেন, বা কারুর সঙ্গে কিছু একটা, এইরকম মনে হয়। নিজেকে খুব মানে কি বলবো বলুন তো, ডিপ্রেশনে চলে যাই এক এক সময়, মনে হয় জীবনে কি করলাম, সবার জন্যই করে তারপরে কি করলাম, কিছুই তো ফল পেলাম না, সবাইকে শুধু কি ভালোই বেসে যেতে হয়, আমায় কি কেউ ভালোবাসবে না? জীবনটা কি বলুন তো বন্ধুরা, একতরফা, তাই না? আপনি যদি কিছু দিতে পারেন তবেই আপনি ফেরত পাবেন, কিন্তু আপনি যদি কিছু না দিতে পারেন আপনি কিছু ফেরত পাওয়ার আশাও করবেন না। ফেরতটা কিন্তু খুব কঠিন ব্যাপার, জানেন তো, ফেরত পাওয়াটা যে খুব ভালোও আসতে পারে, আবার যে খুব খারাপটাই আসার চান্সটা বেশি, জানেন তো। সেই জন্য আর কি, যাই হোক, এইভাবেই চলছে জীবনটা, অর্ধেক তো পার হয়েই চলে এলাম, আর অর্ধেকটা দিকে পা দিয়ে দিয়েছি, চলছে চলুন। তাহলে 730 ডেইলি ব্লগ চালু হয়ে গেল। সবাই কেমন আছেন? আমি তো বিন্দাস আছি, আমায় তো দেখেই বুঝতে পারছেন। তা যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই ঈশ্বরের কাছে সব সময় কামনা করি আমি। আমি যাদের চিনি না জানি না, যে কজন আমাকে এই মঞ্চেতে আমাকে ভালোবাসা দিয়েছে, তারা নিজের ভেতর থেকে আমাকে সাবস্ক্রাইব করেছে এবং দিদি বলে সম্বোধন করে আমাকে রিপ্লাই দেয়, কমেন্ট করে। আমার বয়সে যারা বড় তারাও আমাকে কমেন্ট করে, আমাকে এতটাই তারা ভালোবাসা দিয়েছে, তার জন্য আমি আপ্লুত, আর কিছু চাই না। তবে এইভাবেই আমার পাশে থাকবেন, যেন আমি যেন এইভাবেই আপনাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে এগিয়ে যেতে পারি, ঠিক আছে? আর কিছু চাই না বন্ধুরা, বেশি চেয়ে কি হবে, জীবনটা তো বড্ডই ছোট। আজকে আছি আপনাদের সঙ্গে কথা বলছি, কালকে তো নাও কথা বলতে পারি, হঠাৎ দেখলেন একটা মেসেজ ঢুকলো, 730 ডেইলি ব্লগ শেষ হয়ে গেল। সেই রকম আর কি, আর কোনো দিনই কেউ তো চালাবার নেই, কেউ চালাতেও পারবে না, আমার ব্লগ আমাকেই করতে হতো,
করব। তা এই আর কি চলছে জীবনটা এইভাবেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। এটুকু থাকলেই আমার হবে, আর কিছু দরকার নেই। মনটা খুব ভার হয়ে আছে, কিছুই ভালো লাগছে না। আর কেউ জিজ্ঞেসও করার নেই, জানেন তো, যে কি হয়েছে। মেন কথা কি বলুন তো, মানে আপনার কষ্ট, আপনার দুঃখ আপনারই থাকবে। সেটা যদিও বা কেউ ভাগ করে নিতে পারবেও না, কিন্তু কি বলুন তো, কেউ যদি একটা আপনার পাশে থেকে বলে, কেন কাঁধে হাত দিয়ে যদি কেউ বলে কি হয়েছে, আমি তো আছি, আর কিছু লাগে না। টাকা পয়সা, সোনা দানা, সম্পত্তি কিচ্ছুর প্রয়োজন হয় না বন্ধুরা। শুধু একটা কাঁধে হাত দিয়ে এইটুকুনি বলারও মানে লোকের খুব অভাব আজকালকার দিনে, জানেন তো। ভাবে কি অনেক দায়িত্ব নিয়ে নিতে হবে, এই আর কি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম হয়তো আপনাদের সঙ্গে সকাল সকাল, কিছু মনে করবেন না। একা থাকলে না অনেক কিছু মনটার মধ্যে ঘেঁটে থাকে, তখন আর কিছু ভালো লাগে না। এই রান্না করছি, খাচ্ছি, আছি আছি ঠিক আছে, আজ এইভাবে ভিডিওটা শুরু করলাম, দেখি কত দূর অবধি নিয়ে যেতে পারি। আমার সব থেকে এনার্জি টনিক কে বলুন তো, আমার নাতনি। ও থাকলে আমার আর কাউকে দরকার হয় না, জানেন তো, আমার আর কাউকে দরকার হয় না। কেউ দুঃখ বোঝবার থাকে না। ঠিক আছে, দেখতে থাকুন। 730 ডেলি ব্লগ চালু হয়ে গেল, ঠিক আছে। जीवन के दिन छोटे सही, हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। जीवन के दिन छोटे सही, हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। বসে থাকলেও হবে না, আর দুঃখের কাহিনী নিয়েও বসে থাকলে হবে না, শোনালেও হবে না। আমার কাজ আমাকে করতেই হবে, তাই জন্য চলে এলাম ঘরের কাজে আবার। তা এই দেখুন, সব ঝাড়াঝুড়িগুলো করছিলাম, আর এই ক্যাবিনেটগুলো সরিয়ে সব ঝাঁট দিয়ে পরিষ্কার করেছি। অনেক দিন করছি না বলে বড্ড যেন ধুলো ধুলো হয়ে গেছে, আর ভালোও লাগছিল না, যেন এনার্জি পাচ্ছি না। হ্যাঁ, এই রকম আর কি ব্যাপার। তা কিছুক্ষণ বাদে একটা খবর পেলাম যে আমাদের শ্বশুরবাড়ির পাশেই একজন মহিলা, যে আমার বাড়িতেও আসেন আর কি, সে একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই যাচ্ছি সেখানে। আমার কর্তা-টর্তাও গেছে। তা তারপরে দেখুন, এনার্জি পেয়ে গেলাম, সন্ধেবেলা বেরিয়ে পড়লাম। ছেলে এত করে ধরলো যে যেতেই হবে মেলায়, আমাদের রাজপুরে। এই দেখুন, মা কালী, রাজপুরের শিবরাত্রির মেলায়। এটা বিশাল বড় কালী হয় আমাদের, প্রায় 22 ফুট এইরকম মতো বোধহয় মানে ঠাকুরটা হয়। এটা আমি এমনভাবে কায়দা করে নিয়েছি যাতে মানে দেখতে লাগছে যেন ছোট, কিন্তু ছোট না, বিশাল বড় ঠাকুর। আর এখানে আমার নাতনি দেখতে আসে। মহাদেবটাকে দেখে তো বুঝতেই পারছেন কত বড় হতে পারে। তা আমার নাতনি ভীষণ ভালোবাসে এই ঠাকুরটা দেখতে, বিশাল বড় হয় তো, সব বাচ্চারা খুব আনন্দ সহকারে ঠাকুরটা দেখতে ভালোবাসে। তা এখানে আমরা প্রতি বছরই আসি, এসে কিছু কিনি না কিনি ঠাকুরটাকে অন্তত দেখে চলে যাই। এখানে বিশাল বড় মেলা বসে, তাও ওই একবারেই আর কি চলে এলাম। মেলাও ঘোরা হবে আর ঠাকুরও দেখা হবে। এখানে দেখুন মহাদেব আর পার্বতী
দুজনে বসে আছে। আর আমাদের এখানে যেহেতু বিপত্তারিণী চণ্ডীবাড়ি রয়েছে, সেই বিপত্তারিণী মা বিপত্তারিণীর মূর্তি এখানে বসানো আছে। বাবা দুলাল, হ্যাঁ, সবারই রয়েছে এখানে। আর মহাদেবের এখানে হচ্ছে জলও ঢালা হয়, সেই জায়গাটাও রয়েছে। আর এখানে দেখুন সব রকম আর কি ঠাকুর দিয়ে ওই যেরকম করে সেই রকমভাবে করে করে রেখে দিয়েছে। মানে এটা প্রতি বছরই আমাদের এখানে এই রকমভাবে হয়। তা এগুলোর অনেক নাম আছে, যেমনি এই যে দেখুন এইটা কমলকামিনী বলে এইটা, যেমন হচ্ছে এটা জলের মধ্যেই করা হয়। এখানে প্রদীপ জ্বালাও হয় ওই শিবরাত্রির দিন। দেখুন এখানে শিবের মহাদেবের আর কি এখানে সত্যিকারের মহাদেব বসানো আছে, সেখানে সবাই জল দেয়, পুজো করে। তা আমরাও দেখতে গেছিলাম। আমরা এত দূর এসে দিই না, আমরা বাড়িতেই দিয়ে দিই। আর এখানে দেখুন ভুবনেশ্বরী, তারপরে এগুলো আবার বাইরের দিকে জানেন তো, রাস্তা থেকেও দেখতে পাওয়া যায়। যারা আমাদের এইখানে আশেপাশে থাকেন তারা হয়তো প্রত্যেকেই এটা চেনেন, রাজপুর চণ্ডীবাড়িও চেনেন, আর বিপত্তারিণী চণ্ডীবাড়ি সবাই চেনেন। আর এটা দেখুন ভৈরবী, হ্যাঁ, মূর্তি। তারপরে এখানে আছে মাতঙ্গিনী, এই রকম নানা রকমভাবে সব রয়েছে। তারপরে দেখুন মেলা, মানে এখানে ফুল টুল সব বসেছে নানা রকমের। তা আমরা ওগুলো কিনিনি, আমরা চলে গেলাম একেবারে মেলার দিকে, কারণ পুজো দেওয়ার কিছু নেই, পুজো অনেকক্ষণ হয়েও গেছে। আর এখানে দেখুন মেলায় প্রচণ্ড ভিড় হয়। আর এখন মেলাটা শ্মশানের ঠিক মানে উল্টো দিকে একটা মাঠের মতো রয়েছে, সেখানেই আর কি রাস্তার ওপারে একটা বড় মাঠের মতো রয়েছে, সেখানেই আর কি এটা হয়। কারণ রাস্তার উপর পড়লে ভীষণ ভিড় হয়ে যায়, রাস্তা দিয়ে কোনো গাড়ি যেতে খুব অসুবিধে হয়ে যায়। এই জন্যে আর কি ভেতর দিকে এই মেলাটা এখন বসে। তা যাই হোক, বিশাল বড় মেলা। আর কি বসেনি সেটাই হচ্ছে আশ্চর্য ব্যাপার। প্রত্যেকটা জিনিস 10 টাকা থেকে শুরু করে, মানে গরিব বড়লোক সবাই সব কিছুই কিনতে পারবে, কোনো অসুবিধে নেই। কিন্তু যার যেরকম ক্ষমতা সেই হিসেবেই কিন্তু মেলাটা বসেছে। তা এই আর কি আমরা ঘুরে ঘুরে দেখছি এখানে গোপালের, তারপরে মানে ঠাকুরের সব জামা কাপড়ও বসেছে। এগুলো কত করে? এগুলো থালাগুলো? হ্যাঁ, আর এই ট্রেগুলো, এইগুলো ওই উডেন ট্রেগুলো বড়টা 260 হবে, আর এগুলো 160। এইগুলো 160 নিলে ওই বড়ই দিতে হবে, বুঝেছিস? না হলে হবে না তো, তাই না? এই কোথায় যাচ্ছি? এদিকে গিয়ে কি হবে? নাড়া একটু কম হবে না? 200 টাকা দিন, ছোট মালটা ওই যে আইটা আছে না, তাহলে ছেড়ে দিই। তা আমার নাতনি যথারীতি বই দেখে বইয়ের দিকে আকৃষ্টটা বেশি হয়, কারণ ও আঁকতে খুব ভালোবাসে। তা কটা বইও কেনা হলো ওর পছন্দ মতো ড্রয়িংয়ের। আর অন্য বই তো ওর ওই বাংলা বই ওর চলবে না, সেই জন্যে আর কি অঙ্কের কয়েকটা বই নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বাংলায় লেখা যেহেতু অসুবিধে হচ্ছে, তাই জন্যে ওই ড্রয়িং বইটাই কেনা হলো। তারপরে চলে এলাম কেনাকাটা করে। এবারে কিছু কাজ করে, মানে কেনাকাটা করে তারপরে মালঞ্চ থেকে রুটি ফুটি নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর চলেও এলাম বাড়ির সামনে। আর এসে ব্যাস জিনিসপত্রগুলো নিয়ে তো ঢুকতে হবে, কাঁচের জিনিসই বেশি, সেই জন্যে চলে এলাম দেখুন বাড়ির সামনে। চলুন তাহলে বাড়িতে ঢুকে পড়ি, অনেক রাত্রি হয়ে গেছে। চল চল, জুতো খোল। আমি অনেক কিছু কিনেছি। তুই অনেক কিছু কিনেছিস? হ্যাঁ। কি কিনেছিস? অনেক কিছু। এটা মায়ের জুতো, সর ঢুকি আগে, কত রাত্রি হয়ে গেছে। ওই যে আর একজন আসছে মেলার সব জিনিসপত্র নিয়ে, ও আর টানতে পারছে না, নিজেই এই তো এইখানেই
কেনা হলো আমাদের মেলা থেকে। এগুলো দেখুন, এই যে নাতনির ক্যান্ডি, এটা ক্যান্ডি, স্টিক ক্যান্ডি। স্টিক ক্যান্ডি। দেখবে কিভাবে খুলবো আমি? আরে বাবা রে, খোলো। খুলতে তো হেইটা। খোলো। এটা স্টিক, এটা চকলেট ভিজিয়েছে। আচ্ছা খোলো, আরে চলো খুলতে কি দাও। করে খোলে? এটা আচ্ছা তুমি খোলো, যতক্ষণে দিচ্ছে ততক্ষণে এটা দেখাই আমি। ও খুলে এই তো দিয়েছি। চকলেট কত রকমের বেরিয়েছে। Oh my God, এটা আমি স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন দেখেছিলে তুমি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই কাপের শোরুমে আপনারা ঢুকে পড়েছেন। দেখুন কাপ বাটি সব সেরামিকের, এই যে সব সেরামিকের কেনা হয়েছে এবারে। এই দেখুন, দাও না, এটা শুধু খেতে নেই, এইটা এই দেখুন, এইটা যাই হোক একটা জিনিসের এটা হবে। আর এই যে নাতনির এটা এটা হচ্ছে হ্যান্ড ওয়াশে, এই যে এটা একটা কেনা হয়েছে। এটা একটা কেনা হয়েছে, এইটা, ছোট মতো, হ্যাঁ। বেশ নতুন ধরনের। আর এই যে হয়েছে। ছাঁকনি 20 টাকা না 10 টাকা করে? 20 টাকা। এই যে আর এই যে ছাঁকনি, ভাইরাল কাপ, ভাইরাল কাপটা দেখুন, বাবল কাপ। বাবল কাপ। এই এটা সাজিয়ে রাখার, বুঝেছেন? আর ওইটা পাইনি হার্ট শেপের যেটা, ওটা ওটা- ওটা ওটা আমার ওই মিশো থেকেই কিনতে হবে। আর ওই যে এই বালিশ, হ্যাঁ, তোমার পিঙ্ক কালারের ওটা দেখাও। কোনটা? ওটা এইটা কি? এটা আমি বড় দেখতে কিনেছি, ওটা ঘুরে ঘুরে ডিজাইন হয়েছে। ও তাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপরে নাতনি কিনেছে এই যে, ও যেখানেই যায় একটু ড্রয়িং এর বই কিনতে ভালোবাসে, ওই ড্রয়িং এর বই কিনেছে 3টে। আচ্ছা, আর আমি সংসারী মানুষ, সংসারের জিনিস কিনে ফেলি, এই হচ্ছে ব্যাপার। এই যে ছাঁকনি 30 টাকা করে ছাঁকনি 2টো নিয়েছি। আচ্ছা, আর এইটা হচ্ছে প্লাস্টিকের ছাঁকনি, এটা হচ্ছে চায়ের কাপে একদম পয়েন্টিং মানে ভাবে পড়বে। আর কমপ্লিট হলো। হ্যাঁ, আমার কটা পছন্দ হয়েছিল, সে দোকানে দাদা কিছুতেই কমালো ওই না। দেখুন কি বলছে শুনুন, এই কিনেও মন সন্তুষ্ট হয়নি, কিছুতেই কমালো না, কিছুতেই কমালো না। কিছুতেই কমালো না। দেখেছেন কি কিনতে ভালোবাসে। আমি বললাম আর 50 টাকা কমাও, হ্যাঁ। তাহলে আমি নেবো। 50 টাকা কমাবে না। হ্যাঁ, 250-300 চাইছে, সেগুলো 50 টাকা কমাতেই পারে, তাই না বল? হ্যাঁ, তার থেকে অনলাইনে এগুলো ভালো, অনলাইন থেকে কেনা ভালো। এটা কিন্তু খুব মানে ফঙ্গফেনা হবে, হ্যাঁ, ভাই তুমি সাবধান। এইটা কিন্তু খুব সাবধানে, তোদের ওপরেই রেখে দিস, কেন উপরে কোথায় রাখবো? তোদের বাথরুমে। কেন এটা আমি বেসিনের ওখানে রাখবো বলে ওই বেসিন। তাহলে বেসিনে একটা ইয়ে করতে হবে, ওই স্টিলের যে বাবাইয়ের দোকানে আছে ওই গার্ড একটা কিনে আনতে হবে, এটা আমি আপাতত বাবাইয়ের দোকান থেকে নিয়ে নেবো। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করছি। মেলা টেলাগুলো ঘুরে এলাম, আর এই ছেলে আর কথা বললো যাওয়ার জন্য গেলাম, খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল না, তবু গেলাম, ঘুরে এলাম, ভালোই লাগলো। মেন গেলাম ঠাকুরটাকে দেখার জন্য, ঠাকুরটাকে দেখবেন আমি অপূর্ব হয়। আর ওটা কত ফুট গো? 22 থেকে 25 ফুট, এতটাই উঁচু হয়, বিশাল বড় ঠাকুর হয়। যাই হোক ঠাকুর দর্শনও করে এলাম, আপনারাও করবেন, আর মনোবাসনা যেন আপনাদের পূরণ হয়, আমারও যেন হয়, এইটাই ঈশ্বরের কাছে এটাই বলি। তাহলে আজকের মতো বিদায় নিলাম, টাটা। এখন ঘড়িতে বাজে 11:15 রাত্রি, ঠিক আছে? আজকে ভিডিওটা একটু খাপচারা খাপচারা করে করেছি, হ্যাঁ, এই মেলাটা দেখাবো মেন, এই জন্যেই করা। তা আর কি কি কিনলাম, ঠিক আছে? তাহলে এবার খাওয়া দাওয়া করবো, জামা টামা এখনো ছাড়া হয়নি, এইবার ছাড়বো টাড়বো, ব্যাস, টাটা।